কৃষ্ণের ধুয়ে ধুয়ে গান করেছিলেন, তারপর বাউল গান, তারপর ভৈরব তাদের গান দিয়ে এই পাড়াটা সন্তুষ্ট করে নিষ্কুশ করেছি। আমি কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে পেরেছিল কে? প্রশ্ন করতে বলছি, চারটে যুগের মধ্যে কোন যুগে কে তাকে পেরেছে, সেই দড়ির নাম কি? তিনি আমাকে বলে সন্তুষ্ট করুন, বা আপনারা যারা আছেন এনার কাছ থেকে সেটা শুনুন। আচ্ছা, বাবুজি প্রশ্নটা করলেন যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, তো আমরা সবাই জানি এর একটা লীলা আছে, দামবন্ধুর লীলা। ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিল, তো দড়ি দিয়ে বাঁধতে গিয়েও 3 আঙুল দড়ি কম পড়েছিল। হ্যাঁ, সেটা না, 3 আঙুল দড়ি কম পড়েছিল। তোমার যদি জানবো তাহলে তোমাকে জিজ্ঞেস করব। বেঁধেছিল তার আগে 3 আঙুল দড়িটা আমার উচিত পালু উঠে কই দাও। হ্যাঁ, আমরা যেটা জানি বাবা, দড়ি দিয়ে বাঁধাটা বলাটা ভুল হবে। সেটা দাপর যুগে হয়েছিল, কৃষ্ণকে বেঁধেছিলেন ভগবান কৃষ্ণকে, যে মা যশোদা, কিন্তু বাঁধতে গিয়েও 2 আঙুল দড়ি কম পড়েছিল। এক হলো ভক্তের সাধনা, আর একটা হলো ভক্তের করুণা। মানে এটা হলো 2 আঙুল, মানে ভক্তের সাধনা যত নিচে ওপরে বাড়বে, ওপরে উঠবে, আর ভগবানের করুণা তত নিচে নামবে, 2 আঙুল। আর সেটা ভগবান কৃষ্ণকে এই জন্যই বাঁধতে চেয়েছিল 2 আঙুল দিয়ে, কিন্তু কলিযুগে বেঁধেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কে? অদ্বৈত আচার্য। যদি তুলসী পত্র ওই সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিত, না দিত, ভোলানাথ মহেশ্বর এই যুগে কলিযুগে অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন বলেই আজকে আমরা গৌর হরির মহিমাটা প্রকাশ করতে পেরেছি। এই ঘোর কলিযুগের গোবিন্দের গো আর রাধারানীর না, দুয়ে মিলে হয়েছে গোলা। আজকে সেই মহাপ্রভুর নাম আপনারা সবাই শুনলেন, আর সেই মহাপ্রভুর কৃপা বৃষ্টি আপনাদের মতো ভক্তদের যেন মস্তকে ছড়িয়ে পড়ে। চলুন সবাই মিলে রাধে রাধে কৃষ্ণ নাম
शिवर